Hello, Assalamu alaikum everyone. It's me Asad Zubair Ahmed. Today we are going to discuss about methods of C Sharp. So যারা হচ্ছে প্রথম ভিডিওটা দেখা শেষ করে ফেলছো C Sharp এর বেসিক তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওর প্রিরিকুইজিট ভিডিও কোনটা হতে পারে সেটা হচ্ছে আমাদের C Sharp এর বেসিক। তো আশা করি তোমরা সবাই বেসিক দেখে ফেলেছো। তো বেশি কথা না বলে আজকের টপিকে ঢুকে যাওয়া যাক। লেটস গো। Do you know who I am? ওকে, ফার্স্ট অফ অল আমরা এখানে হচ্ছে নেম স্পেসে আমাদের নামটা দিয়ে দেই। আজকে আমরা কি শিখবো? মেথডস। তার মানে আমরা নেম স্পেসে দিব হচ্ছে যেটা আমরা শিখবো বা যে কাজটা আমরা করবো সেটা। এটা তো আমরা বেসিকে শিখছিলাম। তো প্রথম কথা হচ্ছে মেথড কি? মেথড হচ্ছে একটা ব্লক অফ কোড যেখানে তোমার লাইফটাকে আরো ইজি করা যায়। মেইন কথা হচ্ছে এটা। তাহলে কি ব্লক অফ কোড লাইফ ইজি করার জন্য মূলত আমরা মেথড অফ ফাংশন ইউজ করি। লাইক আমার এখানে বিষয়টা হচ্ছে কিরকম, আমি মনে করো একটা সাম করবো ইন্টিজার a ইকুয়াল টু 5 আর হচ্ছে ইন্টিজার b ইজ ইকুয়াল টু 7। এটা হচ্ছে আমি সাম বের করবো যে ইন্টিজার সাম ইজ ইকুয়াল টু a প্লাস b। তো এখন হচ্ছে আমার সাম বের হয়ে গেল। হ্যাঁ, এখন পরবর্তীতে মনে হইলো যে না, 5 আর 7 না, আমার 5 আর 5 এই দুটো সাম করা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমার কি করা লাগতেছে, আবার একটা নেওয়া লাগবে। যে সেম ভাবে আমি আরেকবার নিব যে ইন্টিজার c ইজ ইকুয়াল টু 5। তো দুইবার 5 নেওয়া লাগবে। 5 না, আমরা ধরো 10, 5 টা একবার আছে তাহলে করা যেত। তো 10, তো 10 এর সাথে 5 এখন প্লাস করা লাগবে। তো তখন আমরা আবারও করতাম কি ইন্টিজার সাম ইজ ইকুয়াল টু 5 প্লাস 10, 5 প্লাস 10, সরি 5 প্লাস 10 বলতেছি, a প্লাস c। তো এখানে কি আমার হচ্ছে টাইমটা বেশি লাগতেছে, তাই না? বা আমার লাইনগুলা বেশি লাগতেছে। এই লাইনগুলা কমানোর জন্য মূলত আমরা মেথড বা ফাংশন ইউজ করি। তো কিভাবে করি চলো দেখে নেওয়া যাক। এই যে এটা আমরা যে এখানে লিখছি যে স্ট্যাটিক ভয়েড মেইন, এটা কি? এটাও কিন্তু আমাদের একটা ফাংশন, ঠিক আছে? এখন আমরা এটার বাইরে একটা ফাংশন কল করব। এটার মেইন ফাংশন, আমরা মেইন ফাংশনে নরমালি মেইন ফাংশনের বাইরে হচ্ছে ফাংশন কল করে থাকি। তো এটার উপরে কল করব, আমরা কল করবো বলতে ক্রিয়েট করব। আচ্ছা চলো আমরা একটা ফাংশন ক্রিয়েট করি স্ট্যাটিক, সেম ভাবে স্ট্যাটিক ভয়েড ধরো যে মাই ফাংশন একটা দিলাম, যে মাই ফাংশন নরমালি একটা আমি হচ্ছে এখানে কল করলাম। একটা নরমালি একটা মেথড আমি এখানে ক্রিয়েট করলাম। এই মেথডের ভিতরে আমি লিখলাম ধরো যে কনসোল ডট রাইট লাইন। এতদিন আমরা সরাসরি হ্যালো ওয়ার্ল্ড লেখা শিখছি, এখন আমরা এখান থেকে চলো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা এই যে করলাম না, কি মনে হচ্ছে এখন কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে? চলো তো আমরা একটু প্রিন্ট দিয়ে দেখি কি হয় অ্যাকচুয়ালি। ডট নেট রান, আমরাও জানি কিভাবে রান করতে হয়। আচ্ছা দেখো আমাদের কিন্তু কিছুই রান হয় নাই। কারণ কি, আমাদের মেইন ফাংশনের হচ্ছে সব কিছু কাজগুলা যে আমরা যে বাইরে থেকে যদি কোনো ফাংশন বা মেথড ক্রিয়েট করি সেটাকে আমাদের অবশ্যই মেইন ফাংশনে কল করা লাগবে। তাহলে এখন আমাদের কি করা লাগবে? মেইন ফাংশনে কল। তাহলে আমরা চলো এই যে মেইন ফাংশনে আমরা কল করব, কাকে কল করব? এই যে আমি ফাংশনটা ক্রিয়েট করছিলাম না, ওকে। তো এখান থেকে ওরে কপি করে এখানে এনে আমরা জাস্ট ওকে কল করে একটা সেমিকোলন লাগাই দেব। ও কিন্তু আমার অলরেডি এখন কি হয়ে গেল, কল হয়ে গেল। এখন আমরা রান দিব ডট নেট রান। দেখো এখন কিন্তু আমার হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়েছে। তার মানে আমি মেইন ফাংশনের বাইরে যত ফাংশনের কাজ করব সবগুলোকে আমাকে অবশ্যই মেইন ফাংশনে কল করা লাগবে, এটা মাস্ট। এই যে দেখো এখানে ওয়ান রেফারেন্স মিন্স আমি মেইন ফাংশনে কে ওকে কল করছি একবার, আমি সেকেন্ড টাইম একবার কল করি, এখানে দেখো টু রেফারেন্স চলে আসছে, দেখছো? তার মানে কি আমি দুইবার কল করছি। এই রেফারেন্স দেখে আমরা বুঝতে পারবো যে ওকে কতবার আমার মেইন ফাংশনে কল করা হয়েছে। এই রেফারেন্সের মিনিং হচ্ছে এইটা। এই যে দেখো এখানে আমার লেখা আছে, এই যে দেখো ওকে মাই ফাংশনে আমি দুইবার কল করছি, ওকে গেল। এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা যতবার কল করব ও ততবারই হচ্ছে আসবে। এটা একটা কথা বলার ছিল। যে আমি মনে করো ওকে যে এবার দুইবার কল করছি না এখানে মাই ফাংশন, তার মানে আমার হ্যালো ওয়ার্ল্ড কয়বার প্রিন্ট হচ্ছে এখানে? এখানে আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে দুইবার। দেখো এই যে দেখো আমার কিন্তু দুইবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, তাই না? আচ্ছা এবার আমরা এখানে দেখো মাই ফাংশনের ভিতরে প্যারামিটার, যেটা প্যারামিটার কাকে বলে, ফার্স্ট ব্র্যাকেটকে আমরা প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের ভাষায় বলি প্যারামিটার। এই যে প্যারামিটারের ভিতরে কিন্তু আমরা এমটি রাখছি, তাই না? কিন্তু এই প্যারামিটারের কিন্তু কাজ আছে। তো কাজটা কেমন আমি তোমাদেরকে দেখাই। মনে করো এখানে আমি নিলাম ইন্টিজার এ, এখানে প্যারামিটারের ভিতরে। এখন আমি এখানে কনসোল রাইট লাইনে
লিখতে চাচ্ছি যে এর ভ্যালুটা দিব। ঠিক আছে? বা এর সাথে কিছু একটা এড করব। লাইক দ্যাট আ মনে করো যে a প্লাস এখানে দিতে চাচ্ছি আমি, ধরো যে আমি একটি স্ট্রিং দিলাম। ধরো আমার নাম দিলাম, স্ট্রিং একটা দিয়ে দিলাম যে a প্লাস এত। আচ্ছা গেল। এটা যদি দেই, এইবার আমার কি করা লাগবে? এখন এখানে তো আমি নরমালি একটা কল করলাম, ক্রিয়েট করলাম, তাই না? যে এখানে যে নাম্বারটা আমি দিব সেটার সাথে আমার এটা এড হবে। তার মানে হইতে পারে এটা আমার আইডি নাম্বার, যে আমার আইডি কত? হতেই পারে, তাই না? এটা হচ্ছে আমার আইডি। এখানে একটা স্পেস দিয়ে দিই, তাহলে অসুবিধা হয় না আর। এটা হচ্ছে আমার আইডি, হতে পারে না? তো এই আইডিটাকে আমরা এখন কি করব? মেইন ফাংশনে কল করে ওকে আমি হচ্ছে লিখব। আচ্ছা কিভাবে লিখব? এই দেখো এখন এটা এম্পটি, কারণ কি আমার প্যারামিটারে ভ্যালু আছে, বাট এখানে আমরা ভ্যালুটা দেই নাই। এখন আমার ভ্যালু দিতে হবে এখানে। ধরো এর ভ্যালু দিলাম, আমার আইডি ধরো হচ্ছে 22494152। তো ধরো এটা হচ্ছে আমার আইডি। তাহলে এখন যখনই আমি এই ইন্টিজারের ভ্যালুটা এখানে বসাই দেব, এখানে কিন্তু আমার জোয়ার যে লিখছি এটা আমার আর লিখতে হবে না, বা এখানে আমি টেক্সট দিছি, বা এখানে আমি আইদার যাই লিখবো এটা আমার ইচ্ছা, ওইটা আমার আর লিখতে হবে না। তার মানে এখানে জাস্ট আমি যে প্যারামিটার যা দিব এই প্যারামিটারও তাই আসবে। যেমন আমি এখন এখানে যদি রান করি, তাহলে তোমরা বুঝতে পারো ডট নেট রান। আচ্ছা এই যে দেখো এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে এইটার মতো করেই। মানে আমার যে ফাংশনে যেভাবে আমি এটাকে কল লিখছি বা যেভাবে ক্রিয়েট করছি সেভাবে হচ্ছে এটা আমার আউটপুটটা শো করছে। বাট কথা হচ্ছে এখানে কিন্তু আমার মাল্টিপল টাইম থাকতে পারে। মনে করো ইন্টিজারে এখন আমার দরকার হচ্ছে আরেকটা ভ্যালু আমি নিব, হ্যাঁ? এখন অনেকে ভুলটা করে কি, ইন্টিজার a কমা দিয়ে b, এইভাবে তো আমরা আগে শিখছি, তাই না? যে ইন্টিজার একটা নেওয়ার পরে আরেকটা এইভাবেই নেওয়া যায়। বাট ফাংশনের ক্ষেত্রে বিষয়টা ডিফারেন্স। তুমি যতবার যে কয়টা ভ্যালুই নিবা প্রত্যেকটার আগে তার যে প্রিমিটিভ ডেটা টাইপটা সেটা লিখে দিতে হবে। ইন্টিজার a ইন্টিজার b, এই দেখো এখন কিন্তু এটা ঠিক আছে। এখন আর কোনো সমস্যা নেই। এখন মনে করো তুমি আরো জিনিস নিতে পারবা। এখানে যে শুধুমাত্র ইন্টিজারই নিতে পারতা না, তুমি যে স্ট্রিং নাও কেউ তোমাকে বাধা দেবে না, যে ইন্টিজার স্ট্রিং নেম। এরপরে যদি তুমি হচ্ছে এখানে ডাবল নাও তাও নিতে পারবা। ডাবল ধরো যে সি, এবি নেওয়া হয়েছে সি। আচ্ছা এখন বিষয়টাকে আমরা একটু সাজাই। এখানে কনসোল রাইট লাইনে আমরা এখানে দিয়ে দিই। এখানে আমরা কি দিতে পারি? চলো আমরা এখানে নর্মালি এখানে দেওয়া যায় কি? আচ্ছা মাই মাই নেম ইজ লাইক দ্যাট, এখানে দিলাম হচ্ছে নেম, ওই যে আমার যে নেম, এই যে এই নেমটা, ঠিক আছে? এন্ড মাই আইডি ইজ, ধরো দিলাম এ, এন্ড মাই সিজিপিএ ইজ, ধরো দিলাম ডাবল এ সি। ঠিক আছে? আচ্ছা আইডিটা আমরা একটু মানে ক্রিয়েটিভিটি দেখাই, a প্লাস বি। দ্যাটস মিন এ আর বি যেটা ভ্যালু দেবো ওই দুটো যোগ করে যেটা আসবে সেটাই। ঠিক আছে? আচ্ছা গেল। এটা আমরা বুঝতে পারলাম আশা করি। এখন আমার প্যারামিটারটা কল করতে হবে। দেখো এখন কিন্তু প্যারামিটার এরর, কারণ কি আমার এখানে প্যারামিটারের ভিতরে ভ্যালু কয়টা দেওয়া আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, কিন্তু আমি এখানে কয়টা দিয়ে রাখছি? একটা। তার মানে প্যারামিটারে যে কয়টা ভ্যালু সে কয়টা ভ্যালুকে আমার এখানে শো করানো লাগবে। লাইক এখানে প্রথমে আমার এর ভ্যালু দিতে হবে, এর ভ্যালু দিলাম 2। এরপরে দেওয়া লাগবে বির ভ্যালু, ধরো দিলাম 3। এরপরে দিতে হবে হচ্ছে আমাদের এখানে স্ট্রিং, যেহেতু স্ট্রিং তার মানে স্ট্রিং এ একটা নাম দেব। ধরো আমি নাম দিলাম জোবায়ের। এরপরে আমার দেওয়া লাগবে হচ্ছে একটা ডাবল ভ্যালু। তো চলো সিজিপিএ যেহেতু একটা ডাবল ভ্যালু দেই 3.78, লাইক দ্যাট একটা দিলাম। আচ্ছা এখন আমি এখানে কি করছি ভাই? ডাবল কোটেশন দিয়ে বসে আছি, হোয়াই ম্যান? এখন কিন্তু এটা আমার আর এরর শো করতেছে না, তাই না? চলো আমরা এটা রান দিয়ে এটাকে বোঝার চেষ্টা করি যে আসলে অ্যাকচুয়াল আউটপুটটা আমার কি আসলো এখানে। ডট নেট রান। আচ্ছা দেখো মাই নেম ইজ জুবাইর এন্ড মাই আইডি ইজ 5 এন্ড মাই সিজিপি ইজ 3.78। এইভাবে হচ্ছে আমার আউটপুটটা চলে আসলো। তো মেইনলি আমরা এখানে প্যারামিটার আর্গুমেন্টটা এভাবে ইউজ করব। ওকে, এটাকে আছে হচ্ছে আমাদের প্যারামিটার আর্গুমেন্ট। তার মানে এই ভিতরে যেগুলো আমরা ইউজ করলাম এগুলো কি বলতেছি আমরা? আর্গুমেন্টস। আচ্ছা এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে লাইক তোমার রিটার্ন ভ্যালু বা আচ্ছা রিটার্নের আগে আমরা আরেকটা জিনিস শিখে নিই, সেটা ডিফল্ট প্যারামিটার। ডিফল্ট বলতে আমরা এখানে বুঝাইতেছি যে মনে করো যে এখানে আমি ভ্যালুটা দিয়ে দিব এইখানেই। আহ, তো মনে করো এর ভ্যালুটা আমরা এখানে দিতে চাইতেছি যে 3। বি এর ভ্যালুটা আমরা এখানে দিতে চাচ্ছি মনে করো যে 5। আর নেমটাও আমরা এখানে দিয়ে দিব মনে করো যে লাইক দ্যাট জোবায়ের। আর ডাবল সি এর ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিব যে ধরো ডিফল্ট নরমালি একজনের সিজিপি কত থাকে? 4, তাই না? বা 0, ডিফল্টে থাকে 0, ডিফল্টে এই থাকে হচ্ছে 0 0। আচ্ছা ধরো এইটা হইলো, হ্যাঁ? আর এখানে ধরো দাও যে নেম,
একজনের নেম তো আমরা জানি না। তো নাল দেওয়া যায়, নাল, এটা হচ্ছে নাল, আমি জানি না এখনো, তাই না? যখন হচ্ছে আমাকে ইনপুট দেবে তখন আমি জানবো। আইডি তো নর্মালি হচ্ছে যার যারটা তার তার। তো এইখানে আমি এইভাবে হচ্ছে আউটপুটটা নিলাম। এখানে যখন হচ্ছে আমি কল করতেছি, যখন আমি মেইন ফাংশনের মধ্যে ওদেরকে চেঞ্জ করে দিতেছি, তখন ওরা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যদি আমি চেঞ্জ না করে নর্মালি কল করি, ফার্স্টে যেমন আমরা কল করছিলাম না সেইভাবে, লাইক মাই ফাংশন দিয়ে আমি এইভাবে কল করে রেখে দিলাম, এবার কি এটা এরর? এবার কিন্তু এটা এরর না, বিকজ আমি এখানে যখন আমি ফাংশন বানাইছি তখনই প্যারামিটারের মধ্যে আমি ডিফল্ট ভাবে কি ভ্যালুগুলা ইনসার্ট করে দিছি, যে কার ভ্যালু কি হবে অলরেডি ইনসার্টেড, এই জন্য কোনো প্যারা নাই। কিন্তু যদি আমি ইনসার্ট না করতাম তার মানে এটা আমার এরর ছিল। এই যে মাই ফাংশন যখন আমি নর্মালি কল করলাম তখন এটা এরর ছিল, বাট যখন হচ্ছে আমি ভিতরে ভ্যালুগুলো ইনসার্ট করে দিছি তখন আর কোনো পেন নেই। চলো দেখা যাক, ডট নেট রান। দেখো ফার্স্ট অফ অল আমাকে কি শো করলো, যে এই প্যারামিটার ভিতরে যেগুলো আছে, কারণ কি আমি এখানে কোনো ভ্যালু চেঞ্জ করিনি, এই জন্য আমার এভাবে শো করছে। আচ্ছা, আর যদি আমি চেঞ্জ করে দিতাম, এই যে পরবর্তী কিন্তু চেঞ্জ করছি, আমার এটাও কিন্তু চেঞ্জ করে চলে আসছে। এই হচ্ছে আমাদের ডিফল্ট প্যারামিটার ভ্যালুর কাজ। তো এইভাবে আমরা ডিফল্ট প্যারামিটার ভ্যালু করতে পারি। এরপর হচ্ছে আমাদের রিটার্ন ভ্যালু। মানে কি রিটার্ন শুনে কি বোঝা যাচ্ছে, মানে যেটা একটা রিটার্ন করবে, মানে আমি কিছু একটা ওরে দিলাম, পুনরায় ও আমাকে আবার ব্যাক দিবে। যে আমি মনে করো যে, মনে করো দোকানের সম্পর্ক, দোকানে আমি কিছু কিনতে গেলাম, তো ও আমাকে যখন হচ্ছে, আমি ওকে যখন দেখা গেছে আমি দোকানদারকে 500 টাকার নোট দিছি, বাট আমি হচ্ছে 400 টাকার জিনিস কিনছি, তাহলে কি দোকানদার আমাকে 100 টাকা কি দিবে, রিটার্ন দিবে না? এইখানে বিষয়টা কাইন্ড অফ ওইরকম, কিন্তু একটু ডিফারেন্স আছে। আচ্ছা, এখন আমরা এখানে কি ইউজ করতেছি, স্ট্যাটিক ভয়েড মিন। ভয়েড মানে কি শূন্য, ভয়েড মানে জিরো। তার মানে কি ও কিছু রিটার্ন করতে পারে না, ওর তো ভ্যালু ইজ জিরো, ও তো কিছু রিটার্ন করতে পারে না। বাট রিটার্ন করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ইন্টিজার, ডাবল, সে প্রিমিটিভ ডেটা টাইপ গুলা নর্মালি হচ্ছে আমাদের রিটার্ন করতে পারে, রিটার্ন ভ্যালু। তাহলে রিটার্ন কে কে করতে পারে, ভয়েড বাদে, উইদাউট ভয়েড সবগুলাই আমাদের রিটার্ন করতে পারবে। শুধু ভয়েডই হচ্ছে আমাদের রিটার্ন কিছু করতে পারে না, কারণ জিরো, ওর কোনো কিছু রিটার্ন করারই নাই। আচ্ছা, লাইক দ্যাট আমরা যদি এখানে ই করি, একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা এটাকে কমেন্ট আউট করে দিই। ওকে, কমেন্ট আউট করে আমরা এখানে হচ্ছে নতুন করে একটা ফাংশন নেই। লাইক আমি নিলাম ধরো যে স্ট্যাটিক ইন্টিজার ভ্যালু, একটা কিছু দিলাম আর কি ভ্যালু। এখানে ভিতরে আমি একটা ইন্টিজার নেই, ইন্টিজার এ। এখন ওকে আমি রিটার্ন দিতে চাইতেছি, রিটার্ন, রিটার্ন ধরো যে আমি 5 + a, তার মানে আমি আউটপুটটা চাইতেছি যে এর যে ভ্যালুটা থাকবে ওটার সাথে 5 যাতে যোগ হয়, আর কিচ্ছু না। এর যে ভ্যালুটা থাকবে ওর সাথে যাতে 5 যোগ হয়, আমি এটা চাইতেছি, তাই না? তাহলে এখানে আমি কি করব, আমি ওকে আগে কল দিব। এই যে কল হয়ে গেছে, এই করা মানে আমার কল হয়ে গেল। তো কল করার পরে আমার প্যারামিটারের ভিতর কি আছে ওটা আমাকে দেখতে হবে। প্যারামিটার আমার আছে কি ইন্টিজার এ, তার মানে একটা ইন্টিজার ভ্যালু দিতে হবে। চলো ইন্টিজার ভ্যালু দিই, ইন্টিজার ভ্যালু দিলাম মনে করো 10। আরে বেশি দিয়ে ফেলছি, 10। আচ্ছা, এবার আমরা আউটপুটটা দেখার চেষ্টা করি, ডট নেট রান। আপনি টান দিলাম পরে আমার এখানে কি শো করলো, কিচ্ছু শো করলো না। কেন শো করলো না বলো তো দেখি, কারণ আমরা এখানে কিন্তু আউটপুটটা নিয়ে নেই। আচ্ছা, একটা কিছু শো করার জন্য আমাদের কি দরকার হয়, এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক এক রকম। লাইক পাইথন হচ্ছে প্রিন্ট, সি তে হচ্ছে প্রিন্ট এফ, সি প্লাস প্লাস সি আউট, আর সি শার্পে কি কনসোল ডট রাইট লাইন। তো আমরা কি এখানে কনসোল ডট রাইট লাইন দিছি, দেই নাই। তো এখানে আমরা শো করবে কি, এখানে শো করানোর জন্য আমরা লিখবো কনসোল ডট রাইট লাইন। এখন এই রাইট লাইনের ভিতরে হচ্ছে আমি ওরে কল দিব। চলো আমি ওরে কল দেই, আমি কিন্তু আমি রাইট লাইনের ভিতরে কল দিতে পারবো। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত বলতে পারো অনেকে যে আমার কিন্তু মেইন ফাংশনে কিছু লিখা লাগে নাই। কেন লাগে নাই, কথা হচ্ছে আমি তখন আমি যে ফাংশন ক্রিয়েট করছি ওই ফাংশনে কিন্তু আমি কনসোলের রাইট লাইন দিয়ে দিছি। দ্যাটস মিন আমি ওই ফাংশনের মধ্যে কিন্তু বলে দিছি যে হ্যাঁ তুমি এটাই প্রিন্ট হইবা। বাট এখানে কিন্তু আমি তা বলে দেইনি, এখানে আমি বলতে হ্যাঁ তোমার এটা রিটার্ন দিবে, তার মানে এটা আমি মেইন ফাংশনে হচ্ছে আউটপুটটা শো করব। যখন রিটার্ন দিচ্ছে তখন মেইন ফাংশনে আউটপুট শো করতেছি। ওকে, এবার প্যারামিটার দিয়ে এখানে প্যারামিটারের ভিতরে আমি ভ্যালুটা ইনসার্ট করব। চলো, ওকে, এখানে আমি আমার ভ্যালু দিয়ে দিলাম। এই যে ভ্যালু আমি যখন ইনসার্ট করলাম এখন কিন্তু আমার আউটপুট শো করবে। লেটস গো দেখা যাক, ডট নেট রান। এই যে দেখো 10, কিভাবে 10, 5 আর 5 যোগ করলে তো 10ই হয়। আচ্ছা, এখানে তোমাদের একটা হ্যাক দেখাই, এটা মোটামুটি একটা হ্যাকই বলা যায়। যখন হচ্ছে তোমার রিটার্ন টাইপ একটা, আচ্ছা মনে করো এখানে আরো রিটার্ন থাকতে পারে, যে রিটার্ন 5 মাইনাসে যে ভ্যালুটা দিব ওইটা থেকে আবার ভ্যালুটা মাইনাস হবে, দুইটা রিটার্ন দিলাম। তার মানে এখানে আমি যখন দুইটা রিটার্ন দিব তখন এখানে কিছু করতে পারবো না। বাট যখন হচ্ছে আমার রিটার্ন একটা, তখন তোমাদেরকে আমি হ্যাক দেখাই একটা, এই সরাই দিলাম।
ঠিক আছে, এই রিটার্নও সরাই দিলাম। এখন কি হইলো বিষয়টা, মানে এটা কি হইলো, এটা কিছুই হইলো না। এটা দেখো 6টা এরর শো করতেছে আমার এখানে। এখন এটাকে আমি রিটার্ন দেওয়াবো, রিটার্ন কিভাবে দেবো জানো? কিছুই না, ইজ ইকুয়াল দিয়ে এইভাবে এটাকে আমি রিটার্ন করতে পারবো, কনিক ব্র্যাকেট দিয়ে এইভাবে। এটাও কিন্তু আমার রিটার্ন, আমি এক লাইনের মধ্যে রিটার্ন করবো। ভাই আমার এত প্যারানোর তো দরকার নাই, চলো আমরা রান দিয়ে দেখি। .NET রান, এই যে 10, দেখছো আমাদের কিন্তু রিটার্ন ইজিলি দেওয়া যায়। আচ্ছা, এখন বলতে পারো যে এটা মধ্যে আমি যে ভ্যালু চেঞ্জ করে দিই, চলো দিলাম ভ্যালু চেঞ্জ করে। এখন দেখি আমরা .NET রান, দেখো তাও কিন্তু আমাদের 15, তার মানে কি 10 আর 5 যোগ করলে কিন্তু 15 হয়। তো এভাবে হচ্ছে আমরা রিটার্নটা নিতে পারি। আচ্ছা, এখন আমরা তো ভিতরে একটা প্যারামিটার নিচ্ছি, তাই না? এখন অনেকের মনে কোশ্চেন হতে পারে যে রিটার্ন টাইপের যদি ভিতরে দুইটা প্যারামিটার থাকে, থাকতেই পারে। লাইক দ্যাট আমরা নিলাম যে স্ট্যাটিক ভয়েড নিচ্ছি কেন, ইন্টিজার ধরো সাম, একটা দুইটা ভ্যালুর আমরা যোগফল বের করবো, তার মানে ইন্টিজার এ দেন হচ্ছে ইন্টিজার বি। এবার শুরুতেই বলছি যে ইন্টিজার নেওয়ার যাই নাও প্যারামিটার ভেতরকে বারবার নেওয়া লাগবে, তুমি একবার নিয়ে বারবার কমা দিতে পারবে না, বারবার তোমার যে ডেটা টাইপটা লিখতে হবে। ধরো আমরা 4টা ভ্যালুর হচ্ছে যোগফল বের করবো, ইন্টিজার সি ইন্টিজার ডি, ওকে দিলাম। এরপর এটা রিটার্ন দেই, রিটার্ন কি দেবো? এ, যেহেতু সাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই যে আমাদের কিন্তু রিটার্ন হয়ে গেছে। আমাদের আর এক্সট্রা ভাবে রিটার্ন, ওইটা যে রিটার্ন দিচ্ছে এটা লেখার প্রয়োজন নেই, আমরা জাস্ট এইভাবে রিটার্ন দিয়ে দিব। এটা একটা প্রসেস। আচ্ছা, এখন অনেকে বলতে পারে যে ভাই ফাংশন কেন শিখতেছি, আগেই তো আমরা সাম করতে পারতাম, তাই না? এখন দেখো বিষয়টা হচ্ছে এরকম, এখন আমি বারবার সাম করতে পারবো, লাইক দ্যাট কনসোল ডট রাইট লাইন। এখানে আমি প্রথমে ওরে কল করি, সামরে কল করলাম, সাম কল হয়ে গেছে। প্যারামিটার ভিতর কয়টা ভ্যালু ইনসার্ট করছি আমি এখানে? 4টা। তাহলে 4টা ভ্যালু দিই, ধরো 1 2 3 4, এগুলো যোগফল আমি চাইতেছি। আচ্ছা, এখন আমার আরো যোগফল দরকার, তখন হচ্ছে জাস্ট আমি লিখবো কনসোল ডট রাইট লাইন, আর ভিতরে ওরে আমি কল করব, সাম কল হয়ে গেল। কল হওয়ার পরে প্যারামিটার ভ্যালু দেবো, ধরো 4 5 6 7। এবার মাল্টি কল টাইম হচ্ছে গিয়া আমি ওকে কল করে করে কাজ করতে পারতেছি, বাট যখন হচ্ছে আমার কোনো ফাংশন নেই তখন কিন্তু মাল্টিপল টাইম করতে পারতেছি না, এই জন্য হচ্ছে মূলত ফাংশন। আচ্ছা দেখি .NET রান, এই দেখো আমার কিন্তু রান হয়েছে 10, এটা যোগ করেছে 10, এটা যোগ করেছে 22। এইভাবে হচ্ছে আমরা সবগুলো অ্যান্সার এইভাবে আমরা বের করতে পারি, ইজি বিষয়। আচ্ছা, এইবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নেমড আর্গুমেন্ট। নেমড দিয়ে কি বোঝানো হচ্ছে এখানে? নেম হচ্ছে একটা কি ভ্যালু সিনট্যাক্স এখানে মূলত এই নেম আর্গুমেন্ট। আচ্ছা, আমরা যে এতদিন পরে যে নেম স্পেসটা ইউজ করছি, ক্যান ইউজ করছি, এই নেম স্পেস দিয়ে কাজটা কি? এই নেমড আর্গুমেন্টে এই নেম স্পেসটা কাজ করে। তো চলো তোমাদের দেখাই এটা কিভাবে ইউজ হয়। এগুলাকে আমরা কমেন্ট আউট করে দেই, এগুলাকে আমরা কেটে দিচ্ছি। আচ্ছা, নেমড আর্গুমেন্টে আমরা এইখানে কিচ্ছু করব না, মানে প্যারামিটার ভিতর লাইক দ্যাট আমরা একটা প্যারামিটার নেই, ধরো স্ট্যাটিক ভয়েড নেমড আর্গুমেন্ট, আমরা ফাংশন ক্রিয়েট করলাম নেমড আর্গুমেন্ট। আচ্ছা, ফাংশনের ভিতরে আমরা কিছু স্ট্রিং নেই, লাইক দ্যাট স্ট্রিং কি দেওয়া যায়, ধরো name1, এরপরে হচ্ছে স্ট্রিং name2, এরপরে দিলাম স্ট্রিং name3, এইভাবে হচ্ছে দিলাম। দেওয়ার পরে এখানে আমি আউটপুট দেখতে চাইতেছি, ধরো যে কনসোল ডট রাইট লাইন, এখানে আমি আউটপুটটা দেখতে চাইতেছি, মনে করো যে মাই ফেভারিট নেম ইজ, ওই ওই একটা নেম দিলাম। যে এখানে আমি ডিফল্ট ভাবে হচ্ছে সেট করে দিব যে আমার ফেভারিট নেম এটাই হবে, কিন্তু আমি যে নেমটা সেটা নিব কার কাছ থেকে? ইউজারের কাছ থেকে। মাই ফেভারিট ফেভারিট নেম ইজ, লাইক ধরো আমি নিলাম এখানে name2। আচ্ছা, এখানে একটা কথা, এখানে কি শুধু নেমই থাকতে হবে? না, এখানে তুমি যা মন চায় তাই। এখানে নেমের জায়গায় যদি তুমি অন্য কিছু দিতা, কোনো সমস্যা নাই। n1 কে মানা করতো, বা n2 n3, এগুলো কিন্তু নেম দেওয়া লাগবে এমন কোনো কথা না। বাট এখানে যে আমি নামগুলা দিছি, বিষয়টা হচ্ছে নেমের বিষয় না। আমি যে এই যে স্ট্রিং এ যে নামটা দিলাম না, যে স্ট্রিং n1, এখানে একটা আমি নেম দিছি, তাই না? এটা কি আমার একটা নেম না? এই নেমটা হচ্ছে আমার বারবার কল করা লাগবে, এটা হচ্ছে এটার মেইন কনসেপ্ট। লাইক কিরকম, আমি যে মেইন ফাংশন এখন আসি, মেইন ফাংশন ওরে কল করা লাগবে, যে আমি প্রথমে আমার ফাংশনটারে কল দেবো, আমার ফাংশনের নাম কি? নেমড আর্গুমেন্ট। তাহলে কল দেই, ওই যে সাজেস্ট করছে আমাকে নেম আর্গুমেন্ট। আচ্ছা, ভিতরে আমার ভ্যালু আছে কয়টা? n1 n2 n3। আচ্ছা, আচ্ছা চলো আগের মতো যদি আমরা n1 n2 n3 দিতাম, ধরো
যে আমি এখানে আগের মতো আগে যেভাবে আমি কিভাবে করছিলাম, ফার্স্ট অফ অল নর্মালি হচ্ছে ভ্যালুগুলো ইনসার্ট করতেছিলাম। লাইক এখানে আমি একটা দিলাম যে মনে করো যে এটা বিএইআর, মনে করো আমার নামটা দিলাম। এরপরে আমি আরো দুইটা নাম দিলাম যে ইফাজ। তারপরে আমি আরেকটা দিলাম যে ধরো যে আবিদ। ঠিক আছে, এটা কিন্তু আমার নেম কনস্ট্রাক্টর হয় নাই। ঠিক আছে, বা এটা কিন্তু আমার নেম আর্গুমেন্ট হয় না। নেম আর্গুমেন্টের বিষয়টা হবে হচ্ছে এই নেম গুলার আমি কল করব ফার্স্ট অফ অল, যে এন ওয়ানই ও থাকবে, এন টু তেই ও থাকবে। এখন ও কিন্তু এন টু তে নাও হতে পারে, এই ফার্স্ট কিন্তু এন টু তে নাও হতে পারে। ওদেরকে যদি আমি নেম আর্গুমেন্টে করি তাহলে হচ্ছে কল করে করে লাইক দ্যাট। আমার ফার্স্টের স্ট্রিংটা কি ছিল দেখো, এন ওয়ান। তাহলে আমি এখানে ফার্স্টে লিখবো এন ওয়ান। দেখো আমার সাজেস্ট করছে, এখানে একটা কোলন দেবো, কোলন দিয়ে তারপরে লিখবো যে হ্যাঁ ওই এন ওয়ান। এটা হচ্ছে একদম কোনো যাতে এরর বা বাগস না হয়, এই জন্য আমরা নর্মালি হচ্ছে নেমড আর্গুমেন্টটা ইউজ করি। এবার হচ্ছে এন টু, দেখো আমাকে সাজেস্ট করছে, কোলন দিব, কোলন দিয়ে এখানে আমি নামটা দিয়ে দেবো লাইক ইফাজ। এবারে আমার এন থ্রি, আমি কোলন দিব, এরপরে এখানে আমি কোলন দিয়ে হচ্ছে লিখে দিব যে ধরো যে রাজীব। এইভাবে হচ্ছে এটাকে বলে নর্মালি নেম আর্গুমেন্ট। এখন আমি এখানে দেই, রান দিই, ডট নেট রান। দেখো এখানে কিন্তু আমার এই যে মাই ফেভারিট নেম ইজ ইফাজ, এখানে কিন্তু আমার আসছে, তাই না? বোঝা গেল? এই হচ্ছে আমাদের মেইন ফাংশনের মধ্যে নেম আর্গুমেন্টের কাজ। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মেথড ওভারলোডিং। ওভারলোডিং দিয়ে কি বুঝতে পারতেছি, মানে একটার উপর আরেকটার লোড হয়ে যাওয়া, তাই না? আচ্ছা, বিষয়টা হচ্ছে এইরকম, মনে করো যে আমি আমার হচ্ছে দুইটা যোগফল দরকার। একটা হচ্ছে আমার দশমিক ভ্যালুর জন্য বা ফ্র্যাকশনাল ভ্যালুর জন্য, আরেকটা নন ফ্র্যাকশনাল বা ইন্টিজার ভ্যালুর জন্য। তো সেই ক্ষেত্রে আমার ফাংশনের নাম কিন্তু দুই ক্ষেত্রেই দেওয়া লাগবে কি, সাম, তাই না? এখন যদি একটা সাম দেই আর একটা সামেশন দেই, অসুবিধা নাই, বাট বিষয়টা কেমন জানি লাগে না? তো এখন আমি দুইটার মধ্যে সেম দিব, যদি সেম দিই তাহলে সেটাকে বলতেছি হচ্ছে আমরা মেথড ওভারলোডিং। লাইক আমি তোমাদের যদি দেখাই তাহলে বুঝতে পারবা, স্ট্যাটিক ইন্টিজার ধরো সাম, হ্যাঁ একটা কিছু সাম করব, তো এটা হলো ইন্টিজার ভ্যালুর জন্য, তাহলে দুইটা ভ্যালু নিই, ইন্টিজার এ ইন্টিজার বি। তো এটাকে এখন আমি কি করব, একটা রিটার্ন দিয়ে দিই, যে রিটার্ন আসবে হলো এ প্লাস বি। আচ্ছা, এখন আমার সেম ভাবে আমি ডাবল ভ্যালুর জন্য দরকার, তাহলে কিছুই না, স্ট্যাটিক ডাবল, প্রিমিটিভ ডেটা টাইপটা কি হয়ে যাবে তখন, ডাবল, কারণ আমার ডাবল ভ্যালুর জন্য। কিন্তু এই আমার ফাংশনটা সেম থাকবে, সাম। দেওয়ার পরে এখানে প্যারামিটার ভিতরে কি দিব, ডাবল একটা ভ্যালু দেব এ, ডাবল আরেকটা ভ্যালু দেব বি। আচ্ছা, এক একটা ফাংশনের জন্য কিন্তু এক এক ভাবে কাজ করে। এই যে যে আমি যে ডেটা টাইপের নামগুলা দিতেছি না, এগুলা মানে এখন অনেকের মনে কোশ্চেন হতো যে একটা কোডের মধ্যে দুইবার এ, কিভাবে কি? আচ্ছা, এটা কিভাবে কি না, এই ফাংশনটা আলাদাভাবে ওর ফাংশন হয়ে গেছে শেষ, ওর এ বি আর এর ওই বি সেম না, ওর অস্তিত্ব এই ফাংশনের অস্তিত্ব এই ফাংশনে নাই, আবার এই ফাংশনের অস্তিত্ব এই ফাংশনে নাই। ঠিক আছে, তা বিষয়টা হচ্ছে এইরকম, মানে যার যার ফাংশন তার তার, যার যার বিষয়টা হচ্ছে ব্লক ওয়াইজ চিন্তা করো, যে যার যার ঘর তার তার। এখন হইতে পারে যে আমার আমার নাম জোবায়ের, আমার পাশের বাসায় একজন আছে, তার নামও জোবায়ের। তার মানে কি আমরা দুজন সেম? সেম না, বিষয়টা হচ্ছে এইরকম, যে ওর ফাংশনে এবি আছে, এই ফাংশনে এবি আছে, কিন্তু দুইটা কিন্তু আলাদা। তো এখন আমরা কল করব, এবার কল করার বিষয়টা একটু মাথায় রাখা লাগবে। এখানে ওভারলোডিংটা আমরা কেন বলতেছি, এখন যদি আমি দেই আউটপুট দিই কনসোল ডট রাইট লাইন। ঠিক আছে, এখন যখন হচ্ছে আমার সাম করা দরকার হচ্ছে ইন্টিজার ভ্যালুর জন্য, আমার ভিতরে ফাংশন কল করার পরে আমি ভিতরে দেখবো ভ্যালু, দেখবো কয়টা আছে, দুইটা। তার ভিতরে আমার কি ভ্যালু দেওয়া লাগবে, ইন্টিজার ভ্যালু। চলো 3 5, ধরো দুইটা ইন্টিজার ভ্যালু দিলাম। তো আমি যদি আবারও নিই কনসোল ডট রাইট লাইন, আচ্ছা এটাকে আমরা একটু সুন্দর করে দিই, এটাকে আমরা একটু সুন্দর করে কি করে দিই, ডলার সাইন ইন্টিজার, এটা যাতে আমাদের আউটপুটটা একটু সুন্দরভাবে আসে, এই একটু প্রচেষ্টা আর কি। আচ্ছা, এরপরে আমরা এখানে ধর আরো ইন্টিজার নিব, আমরা নিতে পারি না? আমরা তো মাল্টিপল টাইম কাজ করার জন্য ফাংশন ইউজ করি, না তো শুধু শুধু ফাংশন ইউজ করে তো ভাই আমাদের কোনো লাভ নাই। তো এখানে আবার আমরা নিতে চাচ্ছি যে সাম, সাম আমরা কল করলাম, কল করার পরে ধরো এখানে আরো ভ্যালু নিলাম যে 10 100, একটু বড় ভ্যালু নিলাম। এইবার আমাদের দরকার হচ্ছে ডাবলের জন্য কনসোল ডট রাইট লাইন। আর এখানে কিন্তু ইন্টিজার আর ডাবল আমি জাস্ট সুন্দর হওয়ার জন্য লিখতেছি, যাতে আমার আউটপুটটা সুন্দরভাবে শো করে।
এখানে কিন্তু আমার ইন্টিজার ডাবল না লিখলেও হচ্ছে। আমার মেইন কথা হচ্ছে এখানে ফাংশন কলিং, এখানে যে ফাংশন কল করছে এটা হচ্ছে মেইন কাহিনী। এরপরে এখানে আমি দিলাম ডলার সাইন, এখানে আমি বের করবো ডাবলের জন্য ডাবল, এখানে আমি প্যারামিটার দেবো সাম। এইবার যখনই হচ্ছে গিয়ে আমি এখানে ডাবল ভ্যালু দিব বা ফ্র্যাকশনাল ভ্যালু দেবো, ধরো 5.6 আর নিলাম হচ্ছে 7.9, এরকম কিছু একটা নিলাম, তখনই হচ্ছে অটোমেটিক্যালি ও কার কল হয়েছে জানো, ওই যে ওরে কল করছে। ওর ভ্যালু দেখো, ওর কিন্তু এই যে ওয়ান রেফারেন্স, ওর রেফারেন্স কিন্তু শো করতেছে একটা রেফারেন্স, এই যে ওর রেফারেন্সটা কিন্তু ও পাইছে। তো ওর দুইটা রেফারেন্স কেন, কারণ ভিতরে আমি ইন্টিজার ভ্যালু দিচ্ছি। এই হচ্ছে আমাদের ওভারলোডিং, এর জন্য এটাকে আমরা ওভারলোডিং বলি। তো চলো আমরা এখানে এটাকে ই করে দেখি, রান করে দেখি, ডট নেট রান, আর সেভ হয় নাই, সরি সেভ করিনি এই জন্য আগেরটা আসছে, ডট নেট রান। এই যে দেখো আমাদের কিন্তু চলে আসছে, ইন্টিজার হচ্ছে 8, ইন্টিজার হচ্ছে 110, আর ডাবল কত 13.5। এই হচ্ছে আমাদের মূলত প্যারামিটার, সরি মেথডস। মেথডসে এই পর্যন্তই, মেথডসে আর বেশি কিছু নাই আমাদের সি শার্পে। মেথডটা আমরা মূলত তাহলে কেন ইউজ করব, মেথডটা ইউজ করব হচ্ছে আমাদের কাজটাকে আরো ছোট করে আনার জন্য, তাই না? দেখো তো মেথডে আমাদের কতটুকু হয়েছে, মাত্র 25 লাইন। আর আমরা যখন বেসিক শিখছিলাম তখন কিন্তু আমাদের প্রায় 200 লাইন ছাড়াই গেছিল, রাইট? আমার সঠিক খেয়াল নাই, মেবি 200 লাইন ছাড়াই গেছিল। আর আমরা ফাংশন বা মেথড কতটুকু শিখলাম। তো এই হচ্ছে মূলত আমাদের মেথডস এর কাজ। তো এই কোড গুলো এত হজবরল, তো এগুলো কোথায় পাবা? আমার গিটহাবে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সে পর্যন্ত সুন্দরভাবে কোড করতে থাকো, বুঝতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। আল্লাহ হাফেজ।